নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এ রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল দেগঙ্গার ঘটনায়। বলা ভালো, ক্রমশ নিজেদের আধিপত্য বাড়াচ্ছে সমাজ বিরোধীরা। ভর সন্ধ্যার পর দুটি বাড়িতে ঢুকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি। দেগঙ্গা থানার অন্তর্গত কলাপোল এলাকার ঘটনা। সূত্রের খবর, সন্ধ্যাবেলায় দুই বাইকে চেপে মোট ৮ জন দুষ্কৃতী অতর্কিতে দুটি বাড়িতে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের হাতে অস্ত্র দেখে কার্যত শিউরে ওঠে পরিবারের সদস্যরা। চিৎকার চেঁচামেচি করলে প্রাণে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠছে। শুনবো গৃহকর্তা এবং গৃহবধূর সেই ভয়াবহ অভিজ্ঞতা। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তো বলে আমাকে ওরা 3-4 মিলে ধরে এনে এখানে কাপড় দিয়ে ভালো করে বাঁধলো, মুখের মধ্যে বেঁধে দিল, দিয়ে তারপরে একসঙ্গে 3 জনকেই বেঁধে রেখে দিয়ে বলছে তোরা চেঁচামেচি মানে এই খাটেই বেঁধে রেখেছে। হ্যাঁ, তারপরে বলছে ওই পাশের ঘরের চাবি দে। আমরা বলেছি যে চাবি নেই, আমরা ভাই ভাই হলো, কি হয়েছে ওদের সঙ্গে আমাদের হয় না, ওরা চাবি দিয়ে চলে গেছে। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনাদানা নিয়েছে। কত টাকা সোনাদানা হবে? সোনাদানা ও ফোন নিয়েছে, বললো ফোন যখন নিয়েছে বলছে ফোন দিয়ে যাব, ফোন নেবো না আমরা। তারপর আমাদের নিয়েছে, শাখা নিয়েছে, ওর পলা নিয়েছে, একটা চেন নিয়ে এসছে, 2টো আংটি নিয়েছে, ওই গায়ের থেকে আয়স্ত কানের ওগুলো খুলে নিয়েছে। হ্যাঁ, মুখ বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সরাসরি ঘরে ঢুকে গেছিল নাকি? সরাসরি ঘরে ঢুকে কি করলো? ঢুকে ওই মেজোজাকে ধরেছে, আর আমি যেই নামতে গেছি সিঁড়ি দিয়ে, তখন আমাকেও ধরেছে। ধরে বলছে কোনো শব্দ করবে না, আমরা কিছু করব না, আপনাদেরকে আমরা কোনো রকম কোনো অসম্মান করব না, আপনারা চুপচাপ থাকবেন। খালি তার কি বাংলায় কথা বলছো না হিন্দিতে? হিন্দি বাংলা দুটোই। ওরা কিন্তু নিজেরা যখন কথা বলছে তখন বাংলায় বলছে, আমরা শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি সেটা। আর যখন আমাদের সঙ্গে কথা বলছে তখন হিন্দিতেও বলছে। হাতে কি ছিল ওদের? ওই তো দা, তারপরে একজনের হাতে এরকম বড় বড় 2টো বোম, আর আরেকজনের হাতে একটা কুড়োল টাইপ, কুড়োলও না ঠিক, ওটা কি বলবো, এরকম বেশ বড় কুড়োল টাইপের মতো আর কি, এরকম আরো বড়, এরকম চওড়া। আগ্নেয়াস্ত্র ছিল? বন্দুক ছিল? বন্দুকটা বলতে পারছি না, তবে ওরা বলছে আছে, কিন্তু আমরা দেখতে পাইনি আছে কিনা। কি কি নেয় আপনার ঘর থেকে? আমার থেকে আমার সোনা মোড়ানো শাখা ছিল, কানের ছিল, তারপর আমার আলমারির থেকে ওই এরকম মোটা চেন ছিল একটা, তারপর টাকা নিয়ে গেছে 15-16 হাজার টাকা, একটা এরকম রূপোর একটা সিঁদুরের কৌটো ছিল, ওইটা নিয়ে গেছে। আপনার তো কানের হাতেই ছিল? কানের আর হাতেরটা ছিল হাতে, কিন্তু আমার চেনটা আমি আলমারিতে রেখেছি। ওরা কি খুলে দিতে বললো আপনাকে নাকি? প্রথমে আমাকে বলেছে খুলে দেখ, তুমি বের করে দাও। তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে বলছে তাহলে এখানে বসেন, আমি যদি খুঁজে পাই তাহলে কিন্তু খুব মারবো। আমি বলছি দেখেন আমার শরীর খারাপ লাগছে, আপনি খুঁজে নিন, যা পান আপনি নিয়ে নিন। তখন ও খুঁজে নিয়ে যা পেরেছে সব এখানে নিচে নামিয়ে নিয়ে ঝেড়ে ঝেড়ে দেখছে। বেশ কয়েক ভরি সোনা এবং লক্ষাধিক টাকা নিয়ে ফের বাইকে চেপে চম্পট দিতে সক্ষম হয় ডাকাত দল। ভর সন্ধ্যাবেলায় অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানা এবং হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, দেগঙ্গা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।